কওমি মাদ্রাসার যে স্বীকৃতি মাস্টার্সের সমান। অনেকে বলতে পারেন আপনারা তো ক্ষমতা ছিলেন, করেন নাই কেন? আমি তো আমার মন্ত্রণালয় তো মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, শিক্ষা আমার আওতায় নয়। এটা যদি আমার আওতায় থাকতো, আমি 8ই অগস্ট 24 শপথ নিয়েছি, 9 তারিখ আমি দস্তখত করে দিতাম। এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে, উপদেষ্টার সাথে, কওমি হুজুরদের নিয়ে, মৌলানা মাহমুদ সাহেবকে নিয়ে 2বার মিটিং করেছি। আমি বারবার ওনাকে বলেছি যে পাকিস্তানে আছে, ভারতে আছে, আপনি ওনাদেরকে স্বীকৃতি বাস্তবায়ন করার সুযোগ দেন, ইমাম নিয়োগ করেন সারা বাহিনীতে, বিমান বাহিনীতে, এদেরকে গভর্নমেন্ট কলেজে টিচার করেন ইসলামিক স্টাডিজে। উনি বলেন 3টা নাই, এসএসসি স্নাতক তাদের নাই। আমি ডিউ লেটার দিয়েছি। আমি ডিউ লেটার ওনাকে নয়, প্রাথমিক শিক্ষা যিনি উপদেষ্টা বিধানচন্দ্র রায়, ওনাকে দিয়েছি। কবি বলেছে, উনি একই কথা বলেন। আমি চিঠি দিয়েছি প্রতিরক্ষা সচিবকে যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর ভিতরে আপনার যে রিলিজিয়াস ইনস্ট্রাক্টর নেন, কওমি থেকে নেন। আলিয়া থেকে তো নিচ্ছেন, কওমি থেকেও নেন। কেবলমাত্র আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলকে দিয়েছি, বলেছি, তিনি বলে এটা সওয়াবের কাজ করব, এবং এটা করে দিয়েছি। এখন থেকে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নেকার স্টার আছেন, যেখানে নাই সেখানে আলিয়া আবেদন করতে পারবে, কওমিরও আবেদন করতে পারবে।